এর পাশাপাশি আমরা হাওড়ার শিবপুরের দিকেও নজর রাখবো। সেখানে প্রচারে ব্যস্ত রুদ্রনীল ঘোষ। কোনায় মন্দিরে পুজো দান বিজেপি প্রার্থী, ডঙ্কা বাজিয়ে প্রচার রুদ্রনীল ঘোষের। মানুষের ভিড়টা দেখতেই পাচ্ছেন, চোখে পড়ার মতো। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছে। প্রসেনজিৎ, ঠিক এই মুহূর্তে রুদ্রনীল কোন এলাকায় রয়েছেন, প্রচার পর্ব সারছেন কোথায়? দেখো, একেবারে আমি তোমাকে বলবো, কোনা পেয়ারা বাগান যে ভূত বাগান এলাকা রয়েছে সেই এলাকায় তিনি প্রচার সারছেন। শিবপুর বিধানসভা কেন্দ্রের এই একটি ওয়ার্ড হচ্ছে, যেটা হচ্ছে 50 নম্বর ওয়ার্ড। এই 50 নম্বর ওয়ার্ডের সব থেকে বড় ওয়ার্ড এবং সেই এলাকায় মানুষের প্রচার করছেন এবং মানুষের সঙ্গে তাদের অভাব অভিযোগ শুনছেন। একদিকে যেরকম তার অভাব অভিযোগ শুনছেন, মানুষ কিভাবে তাদের সঙ্গে কি প্রতিশ্রুতি দেয় সেই দিকে কিন্তু নজর রাখছেন এবং সেই দিকে আমি একটু রুদ্রনীলের কাছে জানার চেষ্টা করব যে এলাকার মানুষের যে অভাব অভিযোগ কি বলছেন। এলাকার মানুষ যে দীর্ঘদিন ধরে যে রাস্তা চলাচল করে সেই রাস্তা কিন্তু একেবারে বেহাল দশা এবং এলাকার যিনি আগেকার বিধায়ক ছিলেন তিনি 5 বছরে কোনো কাজ করেননি, তাই এলাকার মানুষের অভাব অভিযোগ। দাদা, কি এই অবস্থা দেখতেই পাচ্ছেন যে শিবপুর বিধানসভা কেন্দ্রের সব থেকে বড় ওয়ার্ড 50 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের মানুষের একেবারে বেহাল দশা। নেই জলের ব্যবস্থা, নেই রাস্তার ব্যবস্থা। কি মনে করছেন যে কিভাবে? দেখুন, এখানে মায়েরা দিদিরা যে কথাগুলো বলছে এই কথাগুলো আজকের কথা নয়, একদম অনেক আগে থেকেই এই জায়গাগুলোতে অনেক আগে থেকেই আমার যাতায়াত। তখন আমি এখানে বাপাই ছিলাম, রুদ্রনীল ঘোষ হয়নি মানুষের আশীর্বাদে। যে জায়গা ছিল, যা দুরবস্থা ছিল, এই ঝামা ফেলা রাস্তা ছোটবেলা থেকেই এই এক রয়েছে। এখানে কোনো উন্নতি নেই। শুধু তাই নয়, এখানে যদি একটুখানি আকাশে যদি মেঘ করে, বৃষ্টি হওয়ার দরকার নেই, হাঁটুর ওপরে জল, সেই জল রান্নাঘরে শোবার ঘরে, মানুষ রান্না করে খাটের ওপরে উঠে। আর প্রত্যেকবার প্রতিশ্রুতি দিয়েছে এই মানুষগুলো চাল কিনুক, ডাল কিনুক, বিস্কুট কিনুক, চিরুনি কিনুক, চুলের তেল কিনুক, সেখান থেকে ট্যাক্স যায়, সেই ট্যাক্স এই সরকারের কাছে আসে। তাহলে এই পয়সাগুলো খায় কে? আমাদের এখানে যারা কাউন্সিলর শাসক দলের ছিলেন, যারা এমএলএ ছিলেন, যারা এমপি আছেন, তারা এইখান থেকে মানুষকে পরিষ্কার হচ্ছে হবে বলে ভোট তাদের নিয়ে গেছে। আর কেউ যদি কোনো প্রতিবাদ করে তাদের হুমকি আর ধমকি। কেন হুমকি ধমকি দেবে মানুষকে? গত 5 বছরে এলাকার বিধায়ক চেঞ্জ হয়েছে। আগের বিধায়ক ছিলেন, তিনি চলে যাবার পরে বিজেপিতে যোগদান করেছিলেন এবং তারপরে দেওয়া হয়েছিল মনোজ তিওয়ারিকে। মনোজ তিওয়ারি এলাকায় সেইভাবে উন্নয়নের কাজ করেনি, এলাকার মানুষের অভিযোগ করছে। এবং সেক্ষেত্রে এই শিবপুর বিধানসভা কেন্দ্রের ভোট বাক্সে কতটা চাপ হতে পেরেছে বালির যিনি বিধায়ক। একদমই প্রচারের ছবিটা আপনাদের সামনে রয়েছে, যেখানে রবিবাসরীয় প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। মন্দিরে পুজো দেন, ডঙ্কা বাজিয়ে প্রচার পর্ব শুরু করেন এবং প্রচারে বেরিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন রুদ্রনীল ঘোষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।